আসসালামু আলাইকুম। সততাজ কুকিংয়ে সকলকে স্বাগতম। অথেন্টিক স্বাদের রোস্টের রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম। রোস্টের অথেন্টিক স্বাদ পেতে চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। প্রথমে 3টে মুরগি 4 পিস করে 12 পিস হয়েছে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে হালকা আঁচে ভেজে নেব। তারপর একটি মশলা তৈরি করে নেব। 3টে তেজপাতা, জয়ত্রী, একটি বড় কালো এলাচ, অর্ধেক জয়ফল, অর্ধেক স্টার এনিস, 4-5টি লবঙ্গ, 7-8টি ছোট এলাচ, 4 টুকরো দারচিনি, শাহি জিরা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, মৌরি আর 2 টেবিল চামচ পোস্ত দিয়ে গুঁড়ো করে নেব। তারপরে 15-16টি পেস্তা বাদাম আর কিশমিশ শিলপাটায় বেটে নেব। ওদিকে 300 গ্রাম পেঁয়াজ বেরেস্তা করে নেব। তারপরে তেলের মধ্যে সেই পেস্তা করা তেলের মধ্যেই 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ একটু বেশি আদা রসুন বাটা দিয়ে আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তারপরে আধা চামচের একটু বেশি করে জিরে আর ধনিয়া বাটা দিয়ে দেব। তারপরে সেই বেটে রাখা পেস্তা বাদাম কিশমিশ দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু তেলের সাথে ভেজে নেব। তারপরে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আর সেই গুঁড়ো করে রাখা স্পেশাল মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 7-8টি কাঁচামরিচ দিয়ে দেব। ভেজে রাখা টুকরোগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে বড় টেবিল চামচে 3 টেবিল চামচ টক দই দিয়ে দেব। 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব। তারপরে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নেব। 50 গ্রাম ডিপ্লোমা দুধ একটু হালকা কুসুম পানিতে গুলে দিয়ে দেব। স্বাদমতো লবণ দিয়ে দেব। তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা তুলে বেরেস্তা 1 কাপ পরিমাণ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দেব। তারপরে 1 টেবিল চামচ কেওড়া জল, 1 টেবিল চামচ গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে 1 টেবিল চামচ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে যখন দেখব পানিটা টেনে আসছে তখন উপর থেকে 2 টেবিল চামচ ঘি ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল অথেন্টিক স্বাদের বিয়েবাড়ির রোস্ট।